কেন আমরা জামাতে ইসলামী করব? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। যেহেতু মুসলমান হতে হলে আমাদেরকে আল্লাহর কোরআন মানতে হবে, আর আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম না হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হওয়া সম্ভব নয়। আমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মরলেই আমাদেরকে পরকালে আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে। এই জন্যেই বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর দ্বীন বিজয়ের কর্মসূচি নিয়েই এই বাংলার জমিনে আনাচে কানাচে সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে। সুতরাং আমাদের বিরোধী শক্তি যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা বলে জামাতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। আমি ওই সমস্ত ভাইদের প্রশ্নের জবাবে বলতে চাই, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে ওই সমস্ত দল, যেই সমস্ত দলে রাষ্ট্র ধর্মকে সংবিধানে ইসলাম রেখে আল্লাহর উপর আস্থাকে কেটে দেয়, ওই সমস্ত লোকেরাই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। যারা মসজিদ বানায় একদিকে, অপরদিকে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আইন সন্নিবেশিত করে, আর যারা একদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করে, অন্যদিকে ইসলাম বিজয়ের পথে বাধা সৃষ্টি করে, ওই সমস্ত লোকেরাই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। যারা সংবিধানে ইসমিল্লাহকে সন্নিবেশিত করে আর অপরদিকে আল্লাহর দেওয়া বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার বাধা সৃষ্টি করে, এই সমস্ত লোকেরাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। বাংলাদেশ জামাতে ইসলামী ওই রাজনীতি করে, ধর্মের মধ্যে যে রাজনীতি রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সেই রাজনীতি করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খালেক আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদর্শে বাস্তবায়নকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্যই জামাতে ইসলামী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে সকল স্তরে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের আইনকে বিজয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চায়। এই জন্য আজকে 40 বছর পর্যন্ত আমি দেওয়ানি সুপ আমাদের ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছাইছি, কিন্তু গত 16 বছরে স্পষ্ট পারি নাই, যতটুকু চুরি করে করে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীন বিজয়ের কাজে অংশগ্রহণ করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।